বাংলার মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর সামনে এখন সবথেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে ল অ্যান্ড অর্ডার। বাংলার ল অ্যান্ড অর্ডার। বাংলা একটা বড় রাজ্য, আর 34 বছরের বাম শাসন, তারপরে 15 বছরের তৃণমূল শাসন, আর 2 মাসের বিজেপির শাসনে একটা জিনিস খুব পরিষ্কার, যে বাংলা ডিএনএতে একটা ভায়োলেন্স আছে। বাংলার রাজনীতির ডিএনএতে একটা ভায়োলেন্স আছে। তাই ল অ্যান্ড অর্ডারটা আমার ব্যক্তিগত মতামতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কেন বলছি? সরকারের বয়স মাত্র 2 মাস, এর মধ্যে অনেকগুলো ধর্ষণের খবর সামনে এসছে। বারুইপুরের ঘটনা বড় ঘটনা। সেখানে যদিও আজকে আমি যেটাকে ব্যক্তিগতভাবে সমর্থন করি, একটা জানোয়ারকে সকালেই খরচা করে দেওয়া হয়েছে। আগামী দিনে এনকোয়ারি হবে। আমি জানি না বিরোধীদের কেন বুক ফাটছে একটা ধর্ষকের জন্য, যে এরকম একটা ফুলের কুঁড়ির মতো একটা বাচ্চা মেয়েকে গণধর্ষণ করে খুন করে বস্তায় বেঁধে পুকুরে ফেলে দিয়েছে। কিন্তু খরচা হয়ে গেছে, তাতে মানুষ খুশি, বাচ্চাটার পরিবার খুশি, আর যে খরচা হয়েছে তার মা এবং তার স্ত্রী দুজনেই বলেছে বেশ হয়েছে, যা হয়েছে বেশ হয়েছে। তো এটা যেমন একদিক, আরেকটা দিক হচ্ছে অনেকগুলো কিন্তু ধর্ষণ, মালদা হোক, দেখলাম আবার একটা কোথায় দেখলাম মালদায় হয়েছে, পটাশপুরে হয়েছে, এদিকে ক্যানিংয়ে হয়েছে, বহু শ্লীলতাহানি ধর্ষণের ঘটনা সামনে আসছে। আজকে সোদপুরে প্রকাশ্য দিবালোকে একজন ব্যক্তি তার স্ত্রীকে কুপিয়েছে, তারপর নিজেকে কুপিয়েছে। স্ত্রী অলরেডি ইতিমধ্যেই মারা গেছে। এই ব্যক্তির অবস্থা শোচনীয়। তো একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন হচ্ছে কিন্তু, এবং সেই জায়গায় দাঁড়িয়ে নতুন পশ্চিমবঙ্গের সরকার এবং মুখ্যমন্ত্রী যে উন্নয়নের স্বার্থে যে ভালো কাজগুলো করছে, যে ইতিবাচক কাজগুলো করছে, সেগুলো কোথাও ঢাকা পড়ে যাচ্ছে। আজকে যারা এই ভিডিওটা দেখছেন, তাদের মধ্যে যদি বিজেপির সমর্থক বা কর্মীও থাকেন, অনেকেই হয়তো জানেন না, আজকে একটা প্রোগ্রামের মাধ্যমে বাংলার মুখ্যমন্ত্রী স্যানিটেশন ওয়ার্কার, যারা আমাদের নোংরা পরিষ্কার করে, তাদের একটা নতুন প্রকল্পের অন্দরে তাদের 50,000 পিপিই কিট সাপ্লাই করেছে। কিন্তু টিভি খুলুন, এখন টিভিতে দেখাচ্ছে মিছিলে কি হয়েছে, আজকে তৃণমূলের মিছিলে কি হয়েছে, বারুইপুরে কি হয়েছে, ইত্যাদি ইত্যাদি। ভালো কাজগুলো কিন্তু চাপা পড়ে যাচ্ছে। এই ল অ্যান্ড অর্ডারটাকে কন্ট্রোল করতেই হবে, এটা আমার মুখ্যমন্ত্রীর কাছে আর্জি। আর সরকার আসে, সরকার যায়, পুলিশ প্রশাসন কিন্তু একই থাকে। আর নতুন যে ট্রেন্ডটা শুরু হয়েছে, সেখানে এই যে প্রকল্প একটা চলছে, তৃণমূল ধরো আর জেলে ভরো, ভালো কথা। যে তৃণমূল জামানায় যারা গরিবের টাকা চুরি করেছে, যারা অন্যায় করেছে, যারা লোকের জমি লুট করেছে, বিজেপি কর্মীদের মারধর করেছে, খুন করেছে, ফলস কেস দিয়েছে, বাড়ির মহিলাদের গায়ে হাত দিয়েছে, তাদের জেলে যাওয়া উচিত, ঠিক আছে। কিন্তু সব বলবো না, কিছু কিছু পুলিশের কর্তারা তারা তাদের পুরনো তৃণমূলের ট্যাগ ঝেড়ে ফেলে দিয়ে অতি বিজেপি হওয়ার জন্য যেটা করছে, পুরো ফোকাসটা দিয়ে দিচ্ছে তৃণমূলের উপরে, এবং তৃণমূল কংগ্রেসের উপরে পুরো ফোকাসটা যাওয়ার জন্য, বা তৃণমূলের লোকেদের জেলে ঢোকাতে পারলে বিজেপির কাছে আমার নম্বর বাড়বে, মুখ্যমন্ত্রীর নজরে আমি আসবো, বা বিজেপির বিধায়কদের কাছে আমি ব্রাউনি পয়েন্টস পাবো বলে যেটা হচ্ছে, অন্য অপরাধীরা কিন্তু তৃণমূল জামানায় ছিল, বামের জামানায় ছিল, বিজেপির জামানায় আছে। যারা ধর্ষক, যারা খুনি, যারা কিডন্যাপ করবে, যারা ডাকাত, যারা চোর, তাদের উপর থেকে কিন্তু কোথাও একটা নজরটা সরে যাচ্ছে, যে জন্য একটা বড় ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন হচ্ছে। একটা এরকমও কেস সামনে এসছে যে নরেন্দ্রপুর থেকে একটা নাবালক ছেলেকে কিডন্যাপ করা হয়েছে, পুলিশ খুঁজতে খুঁজতে দেশপ্রিয় পার্কের বিজেপির কার্যালয় থেকে সেই নাবালকটাকে উদ্ধার করেছে। এরকম বহু ঘটনা ঘটছে। আর যে নতুন সরকার এসে এত ভালো কাজ করছে, অনেক খবর তো কেউ জানতেই পারছে না। আজকে বাংলার শিল্পমন্ত্রী শ্রী তাপস রায়, তিনি আজকে ঘোষণা করেছেন যে দুর্গাপুজোর আগে একটা দুটো না 5 থেকে 6টা বড় বড় ভারী কারখানা বাংলায় হবে, যেখানে বিপুল অঙ্কের বিনিয়োগ হবে, বিপুল ভাবে বাংলার ছেলেমেয়েরা চাকরি পাবে। কিন্তু এই খবরটা এখন কোথাও নেই মিডিয়াতে, শুধু নেগেটিভ খবর চলছে। হয় বারুইপুর চলছে, নয় সকালে যে জানোয়ারটা খরচা হয়ে গেছে সেইটা চলছে, আর নইলে বিকেলের এই মিছিলটার কথা চলছে। এবার আসি এই বিকেলের মিছিলে। তার মধ্যে একটা কথা শুধু উল্লেখ করে দিই, গতকাল
অনেক নেতারা গেছিলেন বারুইপুরে এই ভিকটিমের, এই বাচ্চা মেয়ের পরিবারের সাথে দেখা করতে। আমি একটা কথা পরিষ্কার বলতে চাই, যে গণতন্ত্রকে সুরক্ষিত রাখতে মানুষের যদি প্রকৃত অর্থে ভালো করতে হয়, তাহলে বিরোধীদের কিন্তু খুব প্রয়োজন। গণতন্ত্রের স্বার্থে, বাংলার মানুষের স্বার্থে একটা সক্ষম শক্ত বিরোধীর খুব দরকার। কিন্তু যে বিরোধী নেতৃত্ব বারুইপুরে গেছিলেন, তারা সবাই মিডিয়ার সামনে বলছেন আমাদের মুখ্যমন্ত্রী পাঠিয়েছেন, তাহলে তো আর বিরোধী বলে বাংলায় কিছু নেই। এটা কিন্তু আগামী দিনে গণতন্ত্রের স্বার্থে এবং বাংলার মানুষের উন্নয়নের স্বার্থে কোথাও একটা অসুবিধা হবে। কিন্তু যাই হোক, এবার মিছিলে আসি। তৃণমূলের যুব ছাত্ররা একটা মিছিল করবে, পারমিশন দিয়েছে কে? ক্যালকাটা হাইকোর্ট। তো ক্যালকাটা হাইকোর্টের পারমিশনে যখন মিছিল হচ্ছে, 1000-এর বেশি লোক হবে না, মাইক ব্যবহার করা যাবে না, সেখানে আজকে যা যা ঘটনা ঘটেছে, আমি আর বিস্তারিত যেতে চাই না, সেটা সবার সামনে, সব পোর্টালে ভাইরাল, সব মিডিয়াতে ভাইরাল। পুলিশের সামনে যে ঘটনাগুলো ঘটেছে, এটাই কিন্তু আবারও বলছি, পুলিশ প্রশাসন, আমার ব্যক্তিগত ধারণা, বিজেপির কাছে কোথাও একটা ব্রাউনি পয়েন্টস কামানোর জন্য বা দেখানোর জন্য যে না, আমরা তৃণমূলের সব রকম সবুজ দাগ গা থেকে ঝেড়ে ফেলে দিয়েছি। সব পুলিশ নয়, কিছু কিছু জায়গায় কিছু কিছু পুলিশ এই করতে গিয়ে যেটা হচ্ছে, ল অ্যান্ড অর্ডার কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে। তাতে নতুন সরকারের ভালো কাজগুলো ঢাকা পড়ে যাচ্ছে। আর যেটা প্রতিটা আমলে হয়ে থাকে, যে সরকারে থাকবে, যে ওই চেয়ারে বসবে, তার দিকেই কিন্তু আঙুল উঠবে। আমি স্পষ্ট বলছি, নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু কাঁটার মুকুট মাথায় নিয়ে বসেছেন। যেই ওই মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে, কাঁটার মুকুট নিয়ে বসে, কারণ সবার আঙুল তার দিকেই উঠবে। ইতিবাচক সিদ্ধান্ত হচ্ছে, অ্যারেস্ট হচ্ছে, চার্জশিট হচ্ছে তাড়াতাড়ি, দোষীরা গ্রেফতার হচ্ছে, ইতিবাচক পদক্ষেপও নেওয়া হচ্ছে। কিন্তু ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা কিন্তু আমার মনে হয় মুখ্যমন্ত্রীর সবচেয়ে বড় অগ্নি পরীক্ষা। আজকে আমি একজনের নাম বলবো। আজকের বাংলা রাজনীতিতে কিন্তু একটা নতুন চরিত্রের আবির্ভাব হলো। সেই চরিত্রের নাম উপাসনা চৌধুরী। আমি আমার আগেও ভিডিওতে বলেছি, যখন আমি তৃণমূলে ছিলাম, ও আমার ছোট বোনের মতো, আমি ওকে সবসময় সাপোর্ট করেছি। শিক্ষিত, মার্জিত, পড়াশুনো জানা মেয়ে। আজকে কিন্তু বাংলার রাজনীতিতে ওর জন্ম হলো। আগামী দিনের উত্থান হবে, আমি সেই কামনা করি। অনেক অনেক আশীর্বাদ রইল। আগামী দিনে হয়তো আমরা উল্টো দিকে বসবো, রাজনৈতিক মতবিরোধ থাকবে, একে অন্যের দিকে রাজনৈতিক আক্রমণও করব, কিন্তু ব্যক্তিগত স্তরে আমার অনেক আশীর্বাদ রইল এই মেয়েটার প্রতি। আজকে ওর সাথে যা ঘটেছে, আমার বলার অপেক্ষা রাখে না, ভাইরাল সেটা। কিন্তু কেন ঘটলো? কেন ঘটলো? আজকে এই ঘটনার জন্য তো কোথাও একটা কালীঘাট তৃণমূল বলুন, মমতা তৃণমূল বলুন, যাই বলুন, যাদের সাথে ওই হাতে গোনা কিছু লোক আর বাকি বাচ্চা ছেলে মেয়েরা, দলের আবেগপ্রবণ কর্মীরা ছিল, তারা তো একটা বড় জায়গা পেল। এটা কিন্তু ঠিক হলো না। এটা কিন্তু বাংলার মানুষের কাছে একটা অন্যরকম মেসেজ যাচ্ছে। আর আমার তৃণমূলের সাথে কোনো সম্পর্ক নেই, আমার তৃণমূলকে নিয়ে কোনো মাথা ব্যথাও নেই। আমি জেনারেল পাবলিক হিসেবে এটা বলছি, কারণ নতুন সরকার যে কাজটা করছে তার আমি সমর্থন করি, এবং নতুন মুখ্যমন্ত্রী যেভাবে ইতিবাচক কাজ করছে, যেভাবে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, মহিলাদের উপর আক্রমণ, তার বিরুদ্ধে যেভাবে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছেন, সেটাকে আমি অত্যন্ত সমর্থন করি। তাই আমি এই কথাগুলো বলছি। সরকারের বয়স মাত্র 2 মাস। 49 বছরের যে ট্র্যাডিশন বাংলায় আছে, সেটা 2 মাসে চেঞ্জ করা যায় না, সম্ভব না। আমিও জানি এটা। ফোর্স একদিনে চেঞ্জ করা যায় না, একদিনে সব নিয়ম লাগু করা সম্ভব নয়। বাংলার প্রতিটা মানুষ, বাংলার প্রতিটা মহিলার পেছনে একটা করে সিসিটিভি লাগানো সম্ভব নয়। ইট ইজ নট পসিবল। এটা আমিও বুঝি। কিন্তু যেহেতু শুভেন্দু বাবু কাঁটার মুকুট পরে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেছেন, প্রশ্ন তো মানুষ তাকেই করবে। আর বিরোধীরা তো সেই ছুতোটাই খুঁজছে। আজকে আমার অদ্ভুত লাগছে যে একটা জানোয়ার পুলিশের রিভলভার কেড়ে নিয়ে পুলিশের দিকে গুলি চালিয়ে পালাতে যাচ্ছিল, পুলিশ কাউন্টার ফায়ারিং করে সেই জানোয়ারটা খরচ হয়ে গেছে।
তার জন্য বুক ফেটে যাচ্ছে বিরোধীদের বুক ফেটে যাচ্ছে। তারা এনকাউন্টার নিয়ে প্রশ্ন করছে। আরে ভাই, এনকাউন্টার যে রাজ্যেই হয় তার একটা এনকোয়ারি হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছে এনকোয়ারি হবে, এসআইটি গঠন করা আছে বারুইপুর কেসে। এনকোয়ারির অপেক্ষা না করে এনকাউন্টার নিয়ে তাদের এত কথা। তার মানে তারা বকলমে এইসব রেপিস্টদের সাপোর্ট করছে। কিন্তু আমি আবারও বলছি, ল অ্যান্ড অর্ডার ইজ আ স্টেট সাবজেক্ট। আর এই স্টেটের আজকের দিনের মাই বাপ হচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাই শুভেন্দু বাবুর অগ্নি পরীক্ষা কিন্তু এবার শুরু হলো। কারণ বিরোধীরা শুরু ওত পেতে বসে আছে যে একটা ছুতক পাবে আর লাফালাফি শুরু হয়ে যাবে। এই বারুইপুর কাণ্ডকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রীও বলেছেন, যারা সরকারি সম্পত্তি ধ্বংস করেছে তার মধ্যে প্রায় 20-30 জন অ্যারেস্ট হয়েছে। মুখ্যমন্ত্রী নিজে বলেছেন একটা নিরীহ ব্যক্তিকে, যার সাথে বারুইপুরের ঘটনার কোনো যোগ নেই, তাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে, তাদের বিরুদ্ধে অ্যাকশন হবে। কিন্তু সেখানে আমি নাম নেব না, একটা দলের নেতৃত্ব এবং সদস্যরা পুরো এই ব্যাপারটাকে একটা ধর্মীয় রূপ দিয়ে, একটা কমিউনাল অ্যাঙ্গেল দিয়ে, ধর্মীয় উস্কানি দিয়ে আগুন লাগানোর চেষ্টা করেছিল। তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। আর আমার বিশ্বাস শুভেন্দুবাবু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কিন্তু এবার শুভেন্দুবাবু যথেষ্ট কড়া হাতে সবকিছু দমন করছেন, আরো কড়া হাতে দমন করতে হবে। কারণ এবার কিন্তু শুরু হয়ে গেছে নাটক, শুরু হয়ে গেছে সরকারকে কাঠগড়ায় দাঁড় করানো, শুরু হয়ে গেছে মুখ্যমন্ত্রীর দিকে আঙুল তোলা। তাই পুলিশ প্রশাসনকে বলবো যে তৃণমূলকে ধরো আর জেলে ভরো প্রকল্পের বাইরে বেরিয়ে বাকি অপরাধীদের ওপরেও কিন্তু নজর রাখতে হবে। ইন্টেলিজেন্স আর পুলিশিং বাড়াতে হবে। তৃণমূলের যারা অপরাধ করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিন, জেলে ঢোকান, চার্জশিট দিন, নির্দোষ হলে কোর্ট থেকে বেল পেয়ে যাবে, না হলে জেলে থাকবে। কিন্তু বাকি অপরাধীরা যেন এই পুলিশিং এর অভাবের সুযোগ নিয়ে সরকারকে আর প্রশাসনকে যেন কালিমালিপ্ত না করতে পারে। অনেকগুলো ঘটনা ঘটে গেছে কিন্তু এই কদিনের মধ্যে, অনেকগুলো ঘটনা ঘটে গেছে। কিডন্যাপের ঘটনা, খুনের ঘটনা, ধর্ষণের ঘটনা, শিলতাহানির ঘটনা। চলন্ত টোটোতে উত্তরবঙ্গে একটা নাবালিকাকে তুলে নেওয়া হয়েছিল, শিলতাহানি করা হয়েছে। ক্যানিংয়ে শিলতাহানি হয়েছে। একটা টিউশনের মাস্টার একটা বাচ্চা মেয়েকে এবার এটা ফ্যাক্ট যে একটা টিচার যে একটা মেয়েকে টিউশনি পড়াচ্ছে, সে যদি তার ছাত্রীর সাথে শিলতাহানি করে, সরকার কি করবে, প্রশাসন কি করবে? কিচ্ছু করার নেই। কিন্তু যেহেতু এটা রাজনীতি, যেহেতু আমি একটা দলের 8 বছর মুখপাত্র ছিলাম, আমি ফেস করেছি বিরোধীরা এটা নিয়ে কিভাবে পলিটিক্স করে, আর আমি এখন বুঝতে পারছি কিভাবে এটা নিয়ে পলিটিক্স হবে। যখন নারী সুরক্ষা বিজেপির সরকারের প্রথম প্রায়োরিটি, নারী সুরক্ষার বিরুদ্ধে যখন বিজেপির 0 টলারেন্স, সেখানে নারী সুরক্ষায় যদি 19-20 হয়, যদি পান থেকে চুন খসে, বিরোধীরা কিন্তু মুখ্যমন্ত্রী, প্রশাসন আর বিজেপির সরকারকে কাঠগড়ায় দাঁড় করাতে, কালিমালিপ্ত করতে 1% বা 1 ইঞ্চিও ছাড়বে না। আমি খুব খুশি সরকার যে কাজ করছে, আমি খুব খুশি মুখ্যমন্ত্রী যেভাবে ইতিবাচক সিদ্ধান্ত নিচ্ছেন, যেভাবে 0 টলারেন্স পলিসিতে পুলিশকে অর্ডার দিচ্ছেন এবং পুলিশ কাজ করছে। আমি শুধু এইটুকুই বলবো, বাংলার স্বার্থে, বাঙালির স্বার্থে মুখ্যমন্ত্রীকে এই অগ্নি পরীক্ষায় পাশ করতেই হবে, করতেই হবে। আর আমি উপরওয়ালার কাছে প্রার্থনা করব, যেহেতু তিনি যে দল থেকেই হোক না কেন, তিনি বাংলার মুখ্যমন্ত্রী, তিনি বিজেপির মুখ্যমন্ত্রী, তিনি তৃণমূলের মুখ্যমন্ত্রী, তৃণমূলের যে কটা ভাগ আছে, যে কটা শাখা আছে, সবকটার তিনি মুখ্যমন্ত্রী, বামেদেরও মুখ্যমন্ত্রী, কংগ্রেসেরও মুখ্যমন্ত্রী, আইএসএফ এরও মুখ্যমন্ত্রী, ইউজিপিরও মুখ্যমন্ত্রী। তাই বাংলা ও বাঙালির স্বার্থে আমি মা দক্ষিণাকালীর কাছে প্রার্থনা করি, যাতে এই ল অ্যান্ড অর্ডারের অগ্নি পরীক্ষায় বাংলার মুখ্যমন্ত্রী লেটার মার্কস নিয়ে উত্তীর্ণ হন। আর আমার বাম সমর্থক, বাম কর্মীদের আমি শুধু একটা সাধারণ নাগরিক হিসেবে একটা ছোট্ট উপদেশ দেব, যে মুখ্যমন্ত্রী পাল্টে গেছে, সরকার পাল্টে গেছে। এই মুখ্যমন্ত্রী কিন্তু মমতা ব্যানার্জি নয়, একটু সাবধানে খেলবে। একজন সাধারণ নাগরিক, একজন পলিটিক্সের ছেলে হিসেবে একটা ছোট্ট উপদেশ বাম কর্মী, বাম সমর্থকদের, এই মুখ্যমন্ত্রী কিন্তু একটু অন্য ধরনের।
একটু সাবধানে খেলবেন। আজকে এইটুকুই বলার ছিল। অল দ্য বেস্ট to the government of West Bengal, all the best to Kolkata Police and West Bengal Police, all the best to Chief Minister Shubhendu Adhikari for maintaining the law and order in the state of West Bengal and giving protection to the women of West Bengal. All the best.